ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের হাওয়ায় পিছিয়ে নেই উত্তরের চরাঞ্চল বেষ্টিত গাইবান্ধা ১ আসনটি। এরই মধ্যে বিএনপি ও জামাত একক প্রার্থী ঘোষণা করায় জমে উঠেছে ভোটের মাঠ। তিস্তা পাড়ের কোল ঘেঁষে গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ। একসময় এই আসনটিকে জাতীয় পার্টির উর্বর ঘাঁটি ভাবা হতো। তবে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী এই আসনে জয়ী হয়। এরপর ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আবারও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জয়লাভ করে। তবে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলেও ২০১৮ সালে উপনির্বাচন সহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি নির্বাচিত হয়ে হারানো আসনটি পুনরুদ্ধার করেন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি হয় আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নাহিদ নিগারের কাছে। তবে স্থানীয়রা বলছেন ৫ আগস্ট সরকারের পতনের পর এই আসনটির ভোটের সমীকরণ আর আগের মতো নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে চরাঞ্চল থেকে শুরু করে পাড়া মহল্লার হাট বাজার চায়ের দোকানে বইছে ভোটের হাওয়া। আমার চাল ডাল তেল দাম বেশি, যারা ভাবে দিবে দাম কমে দিবে আমরা তাকে দিয়ে দেব। জনগণ যেন সুস্থ থাকে, কারো উপর যেন কেউ হামলা না করে, সেই রকম দেখে আমরা মনে করো স্বাভাবিক দেখে যার যোগ্যতা হবে তাকে ভোট দেবো। প্রার্থী যদি ভালো মনের মতন প্রার্থী হয় তাহলে তাকে ভোট দেবো। উন্নয়ন কল্পে যারা কাজ করবে আমরা তাদেরই করে দেখবো, ভোট দেওয়ার পরিকল্পনা করবো। এর আগে তো ভোট দিতে পারি নাই, সুস্থ যদি নির্বাচন হয় তাহলে ভোট দিতে সবাই যাবে। যারা দাম কমে দিবে তারাকে ভোট দেওয়া নাই, ওরা ধরে লাভ নেই। এখন যেটা ভালো হবে, উন্নয়ন কাজ ভালো হবে তাকে দেবো। এবার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়াও ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ ও জাকের পার্টির সমর্থকরা মাঠ চষে বেড়াচ্ছেন। জাতীয় পার্টির হেভি ওয়েট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির পাশাপাশি আসনটিতে জয় পেতে একক প্রার্থী হিসেবে বিএনপি থেকে নাম ঘোষণা করা হয়েছে জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ডাক্তার জিয়াউল ইসলাম জিয়াকে। জনগণের আস্থা রয়েছে, তাই জনগণ বাংলাদেশ জাতীয়বাদী দলকে তার সপক্ষে, ধানের শীষের পক্ষে ভোট দেবে এবং জয়যুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তার আগামী ভবিষ্যৎ রাষ্ট্র পরিকল্পনায় নিয়ে আসবেন বলে বিশ্বাস করি। অন্যদিকে হারানো আসন পুনরায় ফিরে পেতে আগে থেকেই মাঠে নেমেছেন জামায়াতে ইসলামী। এরই মধ্যে একক প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জেলা জামায়াতে নায়েবে আমির অধ্যাপক মাজিদুর রহমান মাজেদকে। দীর্ঘদিন থেকে আমি সুন্দরগঞ্জের মাঠে আছি, জনগণের সাথে আছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি যেটা মনে করি যে জনগণ আমার সাথে থাকবে এবং জনগণ ব্যাপকভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। তবে এই আসন থেকে যিনি নির্বাচিত হন না কেন, তিনি পিছিয়ে থাকা এই জনপদের উন্নয়নে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।